ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যখন করব তখন প্রথম আমাদের কাজ হচ্ছে স্পিকার খুঁজে বের করা বা লিসেনারকে তাকে খুঁজে বের করা। অর্থাৎ প্রথম কথাটা কে বলেছেন আর কে শুনেছেন। প্রথম স্পিকারের কথা যখন শেষ হয়ে যাবে পরবর্তী যে লিসেনার আছে উনি কি হয়ে যাবে, স্পিকার। তারা প্রথমে স্পিকার কথা বলবেন, লিসেনার শুনবেন। স্পিকারের কথা যখন শেষ হয়ে যাবে সেই স্পিকার লিসেনারের কথা শেষ হয়ে তখন লিসেনারটা পরবর্তী যে সেন্টেন্সটা হবে সেটা তিনি স্পিকার হয়ে যাবে। সো প্রথমে আমরা বের করবো আসলে কথা হচ্ছে কাদের মাঝে। আমরা যদি সেন্টেন্সটা পড়ি তাহলে প্রথম সেন্টেন্সটা কে বলেছে যে হ্যাভ ইউ কাট ইউর নেইলস শর্ট। তাহলে প্রথম কথাটা কে বলেছে, দ্য টিচার। আমরা এখনো পাইনি যে টিচার আসলে কাকে বলেছে। তো যেহেতু এখানে কোটেশন শুরু হয়েছে, এখানে কোটেশন শেষ হয়েছে এবং পরবর্তীতে বলা আছে দ্য টিচার, উনি হচ্ছে এখানে প্রথম কথা বলেছে। কাকে বলেছে আমরা পড়াই। পরবর্তী সেন্টেন্স শুরু হয়েছে নো আই হ্যাভ ফরগটেন স্যার। এবার কে বলছে সেই মারুফ। তাহলে টিচার কার সাথে কথা বলছে, মারুফের সাথে। এখানে কোটেশন শুরু হয়েছে, এখানে কোটেশন শেষ। তার মানে প্রথম অংশটা আমরা পেয়েছি কে লিসেনার আর কে হচ্ছে স্পিকার। তারপর আবার কোটেশন শুরু হয়েছে যে দ্যাটস ভেরি ব্যাড, ইউ মাস্ট বি মোর কেয়ারফুল, must be more careful about neatness and cleanliness. By doing so, you can prevent diarrhea and some other diseases too. এই কথাটাও কে বলেছে, সেইটা টিচার। তার মানে এখানে টিচার একবার শেষ করেছেন কথা, তারপর মারুফ শুরু করেছেন, তারপর মারুফের কে আবার টিচার বলেছেন। এটা হচ্ছে আমাদের কথা। সো আমরা যখন ডিরেক্ট টু ইনডাইরেক্ট করতে যাব প্রথম যে বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হবে, প্রথমে স্পিকারকে এবং লিসেনারকে অর্থাৎ সাবজেক্টকে আর অবজেক্টকে সেটা অবশ্যই আমাদের ক্লিয়ার করে দিতে হবে। সো আমরা এখানে যদি তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে কি দ্য টিচার। আমরা কি দেখে রিপোর্টিং ভার্ব কিভাবে সেটা নির্ধারণ করি। এখানে রিপোর্টিং ভার্ব সেইড আছে, সেইডের পরিবর্তে এখন আমরা রিপোর্টিং ভার্ব নির্ধারণ করার জন্য আগে দেখবো ইনভার্টেড কমার ভিতরে আমাদের যে রিপোর্টেড স্পিচটা আছে সেটা কন্টেন্ট। এই যে রিপোর্টেড স্পিচটা মানে কোন সেন্টেন্সে আছে, ইন্টারোগেটিভ। তাহলে এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ আছে, সো সেইডের পরিবর্তে আমরা কি লিখবো, আমরা জানি মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স দুভাবে শুরু হতে পারে। হয় ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে, না হলে কি দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা শুরু হবে। তার মানে এখানে আমাদের ভার্ব দ্বারা শুরু হয়েছে। যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন হিসেবে কি বসতে পারে, তাহলে টিচার কাকে বলেছিলেন, মারুফ। তাহলে যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে এখানে কি বসাবো, এবার আমরা জানি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট সেন্টেন্স আমরা যখনই করব পরবর্তী রূপটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। এখন এখানে সাবজেক্ট কি, ইউ, ভার্ব কি ছিল, হ্যাভ। সো ইউ কোন পারসন, সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তিত হবে, রিপোর্টেড স্পিচের অবজেক্ট অনুযায়ী। এখানে তাহলে অবজেক্ট মারুফ। তাহলে ইউ এর পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে কি লিখবো, হি। যেহেতু টিচার বা মারুফ আছে এজন্য আমরা কনফিউশন দূর করব। থার্ড পারসন সিঙ্গুলার তাই হচ্ছে মানে হি বলবো। এইটা কি, না দুই তিনে থার্ড পারসন আর কি, তাই এটা অবজেক্ট না। হ্যাঁ, তো অবজেক্ট যদি হয় তাহলে এটা তো আমাদের, আমরা বলছি রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে সেটার কোনো পরিবর্তন হবে না, অন্যান্য তো হবে। তাহলে হি, আমরা তাই আর কি বলতে চাচ্ছি, হ্যাভ এর দ্বারা কোন সেন্টেন্স, হ্যাভ এর পর ভি কি নিয়ে আছে, হ্যাড হবে। তার মানে কোন সেন্টেন্স, মানে কোন টেন্স, পাস্ট পারফেক্ট। যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ এর থেকে কি হবে, হ্যাড। বাকিটা যা আছে তাই, হ্যাভ কাট। যখন সাবজেক্ট ইউ ছিল তখন সাবজেক্ট কি ছিল, ইউর ছিল এই যে। তো এখন আমাদের প্রোনাউন কি হয়েছে, হি। তার মানে আগে ছিল ইউ থেকে তুমি থেকে তোমার, তাহলে এবার হি আছে, হি থেকে হবে কার, মানে হিজ, কার হিজ নেইল শপ, কার হিজ নেইল শপ। তাহলে এটা কার কথা শেষ, টিচারের কথা।
এখন পরবর্তী কথাটা কে বলছে? মারুফ, বা আমরা হিও লিখতে পারি মারুফ। এবার বলছে আমরা জানি কোন প্রশ্নের উত্তর যখন লিখব তখন এর পরিবর্তে আমরা কি লিখব? রিপ্লাই। উত্তর দিলে সেটাকে বলবো রিপ্লাই। আবার নো থাকলে কি লিখব? রিপ্লাই ইন দা নেগেটিভ। এবং এখানে সেন্টেন্সে দেখতে পাচ্ছি স্যার আছে, সো আমরা এখানে লিখব স্যারের জন্য লিখব রেসপেক্টফুলি রিপ্লাই দ্যাট। আচ্ছা ভাই এরকম করা যায় না? তাহলে এই হি রিপ্লাই ইন দ্য নেগেটিভ এন্ড রেসপেক্টফুলি সেড দ্যাট। তাহলে এখানে আমরা স্যারের জন্য এটা লিখতে পারতাম রেসপেক্টফুলি রিপ্লাই দ্যাট, কিন্তু এখানে যে আমাদের একটা অংশ ছিল নো, নো থাকলে আমরা কি লিখি? রেসপেক্টফুলি রিপ্লাই দিন দা নেগেটিভ। সো আমরা এখন এই জায়গায় এই জন্য লিখব মারুফ মাহি রেসপেক্টফুলি নো এর জন্য লিখব রিপ্লাই ইন দা নেগেটিভ। এটা আমরা জাস্ট নো এবং স্যারের জন্য লিখলাম। তারপরে আমাদের একটু অংশ আছে না সেন্টেন্স, এর জন্য আমরা লিখব and said that অথবা added that and said that। এবার তার মানে আই এখন কোন পারসন? ফার্স্ট পারসন যদি রিপোর্টিং ফার্স্ট পারসন থাকে রিপোর্টিং ভার্বের কি অনুযায়ী পরিবর্তিত হবে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কে? মারুফ অথবা কি না? তাহলে said that তাহলে হ্যাভ আছে, তাহলে হ্যাভ ফলো। ফলো। পরবর্তী দেখো ইনভার্টেড কমা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, সেড কে? দা টিচার। তার মানে ভিতরে যে তিনটা সেন্টেন্স আছে, তিনটা সেন্টেন্সে কে বলছে? টিচার বলছে। সে তিনটা সেন্টেন্সে কি বলছে? টিচার বলছে না? যদি টিচার বলে থাকে তাহলে দা টিচার বা হি টিচার। তারপরে বলছে দ্যাটস ভেরি ব্যাড, তাহলে দা টিচার যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেই দ্যাট। এটা হচ্ছে আমরা কনজাংশন হিসেবে দ্যাট বলবো। আর আমাদের সেন্টেন্সে দ্যাট আছে ওই জন্য অনেকটা দ্যাট ইজ ছিল, তো আমরা লিখব দ্যাট ওয়াজ ভেরি ব্যাড। এখন কথা হচ্ছে এই জায়গায় কি আমাদের সেন্টেন্স শেষ হয়েছে না আরো দুটো আছে? এরপর বলছে ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট নিটনেস এন্ড ক্লিনলিনেস। এই কথাটাও কে বলছে? স্যার বলছে না, টিচার বলছে, তাহলে হি মানে টিচার added that he had to be। এবার দেখো তো ইউটার মানে কি? টিচার যদি সাবজেক্ট হয় তাহলে অবজেক্ট কি? ইউ সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তিত হবে? ইউ কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী। তাহলে টিচার যদি সাবজেক্ট হয় তাহলে অবজেক্টকে মারুফ, তাহলে ইউর পরিবর্তে আমরা দিলাম হি। যদি কোনো সেন্টেন্সে কি থাকে? মাস্ট, মাস্টের পরিবর্তে আমরা কি লিখি? হ্যাড টু। তারপর বি আছে, দা আছে, হ্যাড টু বি মোর, হ্যাড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট neatness and cleanliness। বোঝা গেছে? তারপর দেখো বাই ডুইং সো ইউ ক্যান প্রিভেন্ট ডায়রিয়া এন্ড সাম আদার ডিজিজেস টু। এটাও কে বলছে? টিচার বলছে। তাহলে আবার আমরা লিখি মানে টিচার he further said that the father said again said that by doing so you কোন পারসন? সেকেন্ড পারসন। কি হচ্ছে? পরিবর্তে অবজেক্ট মারুফ। তাহলে কি ক্যান থাকলে কি হবে? কুড। ক্যান থাকলে কুড প্রিভেন্ট ডায়রিয়া মানে কিন্তু অনেকে ভুল করে দেবে, একটু মনে করবেন তো প্রিভেন্ট ডায়রিয়া ডায়রিয়াটা দেখি তো লিখে দাও ডায়রিয়াটা লিখে দাও ডায়রিয়া অ্যান্ড আমরা অনেকেই বুঝতে না যে এইটা কথা নেই some other diseases
তাহলে এই গেল আমাদের উপরে যে ডিরেক্ট টু ইনডাইরেক্ট সেন্টেন্স স্পিচ ছিল, সেই ডিরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচকে আমরা ডিরেক্ট থেকে কিসে পরিণত করলাম? বোঝা গেছে? এই যে এইটা হচ্ছে আমাদের